চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে খেলবে এবং সেই ম্যাচের জন্য ভারতের প্লেইং 11 কি হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওকে লাস্ট অবধি দেখেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন, আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো চলুন শুরু করি ভিডিওটা। ভারতীয় দল বাংলাদেশের সাথে 20 ফেব্রুয়ারি মাঠে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে এবং ক্যাম্পেইন শুরু করবে ভারতীয় দল বাংলাদেশ ম্যাচ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির। এবং সেই ম্যাচের জন্য ভারতীয় স্ট্রং প্লেইং 11, শক্তিশালী প্লেইং 11 কি হবে চলো ফাটাফাট তোমাদেরকে বলে দিচ্ছি। তো ক্যাপ্টেন রোহিত শর্মা আর শুভমান গিল ওপেনিং করবে ভারতীয় দল থেকে। অসাধারণ খেলেছিল রোহিত শর্মা, অনেকদিন পর ফর্মে এসেছিল এবং 119 রান করেছিল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এবং 90 বলে 119 রানের ইনিংস খেলেছিল, তাবড়তোড় ক্রিকেট খেলেছিল, দিয়ে রোহিত শর্মা ফর্মে এসেছিল। এবং রোহিত শর্মা ওপেনিং করবে ভারতীয় দল থেকে এবং শুভমান গিল তার সাথে ওপেনিং করবে। শুভমান গিলও অসাধারণ ফর্মে আছে ভারতীয় দল থেকে। ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ খেলেছিল শুভমান গিল এবং দুটোতে 50, একটাতে 100 এবং 281 রান করেছিল 3 ম্যাচে। তো রোহিত শর্মা আর শুভমান গিল অসাধারণ ফর্মে আছে এবং এই দুজনই ভারতের দল থেকে ওপেনিং করবে। এবং 3 নম্বরে খেলবে আমাদের কিং কোহলি, বিরাট কোহলি। তো বিরাট কোহলিও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিল। তো বিরাট কোহলিও আমাদের ফর্মে চলে এসেছে এবং বাংলাদেশের বিপক্ষে 3 নম্বরে খেলবে বিরাট কোহলি ভারতীয় দল থেকে। এবং 4 নম্বরে খেলবে শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার অসাধারণ ক্রিকেট খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে, 3টে ম্যাচ খেলেছিল, 3টার মধ্যে 2টোতে 50 করেছিল। প্রথম ম্যাচে করেছিল 59, দ্বিতীয় ম্যাচে করেছিল 44 এবং লাস্ট ম্যাচটা যে খেলেছিল তৃতীয় ম্যাচ সেখানে 78 রানের ইনিংস খেলেছিল এবং অসাধারণ ক্রিকেট খেলেছিল, অসাধারণ ফর্মে আছে শ্রেয়স আইয়ার। তো 4 নম্বরে খেলবে শ্রেয়স আইয়ার। 5 নম্বরে খেলবে কেএল রাহুল। কেএল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলবে ভারতীয় দল থেকে। ঋষভ পন্ত আছে, কিন্তু গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন্স ট্রফির খেলতে যাওয়ার আগে বলেছিল কি আমাদের ফার্স্ট চয়েস কেএল রাহুলই থাকবে। তো আমি ওই জন্যই কেএল রাহুলকে রাখছি 5 নম্বরে। এবং লাস্ট ম্যাচে যে ইংল্যান্ডের বিপক্ষে হয়েছিল সেই ম্যাচটাতে কেএল রাহুল 40 রানের ইনিংসও খেলেছিল। তো কেএল রাহুলও আমার মনে হয় ফর্মে আছে এবং উইকেট কিপারও করবে। তো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কেএল রাহুল 5 নম্বরে খেলবে। এবং 6 নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া। আমাদের কুংফু পান্ডিয়া অনেক সুন্দর ফর্মে আছে, বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেবে ভারতীয় দল থেকে, পেস বোলিং অলরাউন্ডার। তো তোমরা তো জানো হার্দিক পান্ডিয়া কেমন প্লেয়ার, বোলিং ব্যাটিং কিভাবে করে, তো তার ব্যাপারে বেশি কিছু বলবো না, অসাধারণ প্লেয়ার। 6 নম্বরে ব্যাটিং করবে হার্দিক পান্ডিয়া। এবং 7 নম্বরে খেলবে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল অসাধারণ ক্রিকেট খেলে এসেছে ইংল্যান্ডের বিপক্ষে, তাকে 2টো ম্যাচে 5 নম্বরে সুযোগ দিয়েছিল ভারতীয় দল এবং 2টো ম্যাচই সে অসাধারণ খেলেছে এবং দারুণ পারফরমেন্স করেছে। 2টো ম্যাচে 2টোতেই সে 50 করেছিল ইংল্যান্ডের বিপক্ষে। তো অক্ষর প্যাটেল 5 নম্বরে খেলবে বা 7 নম্বরে খেলবে, ওটা ডিপেন্ড করবে ম্যাচ অনুযায়ী। লেফট রাইট কম্বিনেশন যদি ভারতীয় দল চায় তাহলে অক্ষর প্যাটেলকে 5 নম্বরেও খেলাতে পারে। তো আমি এখানে তাকে 7 নম্বরে রাখছি। বোলিং ব্যাটিং দুটোই করবে ভারতের জন্য, অলরাউন্ডারের কাজটা অক্ষর প্যাটেল করবে ভারতীয় দল থেকে। তো 7 নম্বর খেলবে অক্ষর প্যাটেল। 8 নম্বর খেলবে সেম টু সেম অক্ষর প্যাটেলের মতোই ব্যাটসম্যান এবং বোলার রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজাও ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করেছিল, ব্যাটিংয়ে খুব একটা করার সুযোগ পায়নি, কিন্তু বোলিংয়ে অসাধারণ কাজ করেছিল, অসাধারণ ফর্মে ছিল। তো নো ডাউট 8 নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা। ব্যাট বল ফিল্ডিং সব কিছুতেই সে ভারতীয় দল থেকে কন্ট্রিবিউট করতে পারবে। তো 8 নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা। এবং 9 নম্বরে খেলবে কুলদীপ যাদব। কুলদীপ যাদবও ফার্স্ট চয়েস স্পিনার হিসেবে ভারতীয় দলে খেলবে। বরুণ চক্রবর্তী আছে, কিন্তু আমার মনে হয় না কি ভারতীয় দল বরুণ চক্রবর্তীকে প্রথম ম্যাচের জন্য সিলেক্ট করবে। তো কুলদীপ যাদব থাকবে স্পিন বোলার হিসেবে ভারতীয় দল থেকে 9 নম্বরে খেলবে। এবং 10 নম্বরে খেলবে আর্শদীপ সিং। আর্শদীপ সিংকে আমি এই জন্যই রেখেছি কি সে একটা লেফট আর্ম বোলার এবং নতুন বলে সুইং করাতে পারে, আন্দার বাহার সব দিকেই বলকে নিয়ে যেতে পারে। তো আমি ওই জন্যই আর্শদীপ সিংকে রেখেছি, হর্ষিত রানাকে আমি এই দলে রাখিনি। হর্ষিত রানা নো ডাউট ভালো বল করে, উইকেট টেকার বোলার, কিন্তু সে রানও দিয়ে দেয়। কিন্তু আর্শদীপ সিং ভালো বল করতে পারে বা লেফট হ্যান্ডার একটা বোলারও ভারতীয় দল পেয়ে যাবে সেই আর্শদীপ সিংয়ের কাছ থেকে। তো ডেথ বোলিংও ভালো বল করে দেবে এবং নতুন বলেও সুইং করাতে পারবে এবং উইকেট টেকার বোলার হিসেবে ভারতীয় দল রোহিত শর্মা ইউজ করতে পারবে আর্শদীপ সিংকে। তো ওই জন্যই আমি 10 নম্বরে আর্শদীপ সিংকে রেখেছি, হর্ষিত রানাকে আমি রাখিনি এই দলে। এবং 11 নম্বরে খেলবে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি 2023-এর বিশ্বকাপে কিভাবে পারফরমেন্স করেছিল তোমরা তো দেখেছিলে। তো মোহাম্মদ শামিকে আমি কিভাবে বাদ দিই ভাই। তো মোহাম্মদ শামি দলে আছে তো অবশ্যই খেলবে এবং ইংল্যান্ডের বিপক্ষে 2টো ম্যাচে খেলেছিল এবং 2টো ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স তার হয়নি, কেননা অনেকদিন পর চোট থেকে সে কামব্যাক করছিল। তো ওই জন্যই অতটা রিদমে বল করেনি। তো আমার মনে হয় যত ক্রিকেট খেলবে সে ফর্মে আসবে, আগের মতো আবারও হয়ে যাবে মোহাম্মদ শামি। তো নো ডাউট মোহাম্মদ শামি 11 নম্বরে খেলবে।
তো এই 11টা প্লেয়ার মাঠে নামতে পারে বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের জন্য ভারতীয় দল থেকে। তো আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, রোহিত শর্মা, শুভমান গিল ওপেন করবে, 3 নম্বরে খেলবে বিরাট কোহলি, 4 নম্বরে খেলবে শ্রেয়স আইয়ার, 5 নম্বরে খেলবে কেএল রাহুল, 6 নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে খেলবে অক্ষর প্যাটেল, 8 নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে খেলবে কুলদীপ যাদব, 10 নম্বরে খেলবে অর্শদীপ সিং এবং 11 নম্বরে খেলবে মোহাম্মদ শামি। তো এই 11টা প্লেয়ার বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল থেকে প্রথম ম্যাচে নামতে পারে। তো তোমাদের কি মনে হয়, যে দলটা বললাম এই দল থেকে কোনো পরিবর্তন হতে পারে কি পারে না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং তোমাদেরও একটা ওপিনিয়ন আমাকে কমেন্টের মাধ্যমে দিয়ে যাও। তোমরাও একটা প্লেইং 11 বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিও।